উফ কি গরম পড়েছে, কি ভিডিও বানাবো ভেবেই পাই না। তো দেখুন, লাউ নিয়েছি, একটা ছোট্ট কচি লাউ নিয়েছি। বাজারে লাউও পাওয়া যাচ্ছে না, এত গরম। লাউ খাওয়া ভীষণ ভালো, তো সবাই লাউই কিনতে আসে বাজারে। তো আমি অর্ধেক লাউ পেয়েছি বাজারে। এবার লাউ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো। লাউ দিয়ে তো অনেক রকম অনেক কিছুই খান, তো আমার মতো করে আজকে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আর আমার রেসিপিটা পুরোটাই দেখবেন, আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটাই দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাউটা ছোলা হয়ে গেছে, এবার আমি লাউটা গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি ছোট, আপনারা যেরকম খুশি গ্রেটার নিয়ে গ্রেট করতে পারেন। দেখুন আমার লাউটা সবটাই গ্রেট করা হয়ে গেছে। এত কচি লাউ, লাউয়ে একটাও দানা হয়নি, খুব সুন্দর কচি লাউ। আপনারাও রেসিপি বানানোর সময় এরকম কচি লাউ নেবেন, তাতে করে রেসিপিটা ভীষণ ভালো হবে। জলটা আমি বাদ দিয়ে দেব, এখন পরে রান্নার কাজে লাগাবো। বের করে রাখো। দিয়ে দেব হাফ চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদটা ব্যালেন্সে থাকার জন্য অল্প একটু চিনি, আর দিয়ে দেব কিছুটা বেসন। এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর একটু বেসন লাগবে, দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আমি এখানে একটা থালা নিয়েছি, থালায় আগে থেকে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা এটা ঢেলে দেব থালাতে। প্যানে কিছুটা জল নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবারে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, থালাটা দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। ওখানে ওইটা ভাপানো হতে থাকুক, আমি এখানে মশলাটা বেটে নিই। 2 চামচ পোস্ত, আর দেখুন কয়েকটা কাজু বাদাম নিয়েছি, কাজু বাদাম দিয়ে বেটে নেব একসাথে। বাটা হয়ে গেছে মশলা, এবারে তুলে নেব।
এবার ঢাকনাটা একটু খুলে দেখব আমার এটা সেট হয়েছে নাকি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে, একটুকু হাতে লাগছে না, হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এবার এটা পিস পিস করে কেটে নেব। দেখুন সব কি সুন্দর জমে গেছে। আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, আপনারাও আপনাদের পছন্দের মতো পিস কেটে নেবেন। তো দেখুন কত সুন্দর করে ধোকার পিসগুলো কেটে নিয়েছি। এটা লাউয়ের ধোকা বানিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে লাউয়ের ধোকাটা। ধোকাগুলো ভেজে নেব। দেখুন হালকা করে ভেজে নিয়েছি, এক পিঠ উল্টে দিয়েছি, আর এক পিঠও ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আর অল্প একটু তেল দিয়ে দেবো, অল্প একটু ভাজা তেল আছে ওই তেলেই আর একটু তেল দিয়ে এবার ফোড়ন দিয়ে দেব। দেব হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা একসাথে সব ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দিয়ে অল্প লবণ দেবো, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেবো 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। একসাথে মিশিয়ে নেব টমেটোর সাথে। এবারে দিয়ে দেবো পোস্ত আর কাজু বাদাম বাটা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। আর দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। দেখুন স্বাদ মতো চিনি। দেখুন গ্রেভি কত সুন্দর কষানো হয়ে গেছে, গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এবারে লাউয়ের থেকে যে এক্সট্রা জলটা আমি ছেঁকে রেখেছিলাম এই জলটা দিয়ে দেব। এবারে জল দিয়ে দেব। গ্রেভি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভি ফুটে উঠেছে, এবারে লাউয়ের ধোকাগুলো আমি
ছেড়ে দেব। দেখুন এটা একদম নতুনত্ব রান্না, আপনারাও বাড়িতে বানাবেন। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দেব শাহি গরম মশলা, ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন, যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে।